নতুন সকাল, নতুন দিন, এক নতুন বছরের অনেক শুভেচ্ছা নববর্ষের। সবাই খুব খুব ভালো থেকো, আজকের দিনটা খুব ভালো করে মজা করো। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই খুব খুব ভালো থাকো, সুস্থ থাকো, পরিবারের সবাইকে ভালো রেখো আর নিজেরাও ভালো থেকো। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে গেছি আর এই জামাটা নতুন কিনেছি, তো এমন লাগছে জানিও। তো এখন স্নান টান করে সকালবেলা, এই ছোটোবেলা থেকেই এটা আমরা করে এসেছি যে সকালবেলা থেকে ঘুম থেকে উঠে স্নান টান করে তারপরে ঠাকুরকে প্রণাম করে তারপরে দিনটা শুরু করি। তো আজকেও সেটাই করলাম, সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে চান টান করে তারপরে আজকে ঠাকুরকে সমস্ত নতুন নতুন জামা কাপড় পরালাম, পরিয়ে তারপর নতুন নতুন চাদর চেঞ্জ করলাম, মানে বেডশিট চেঞ্জ করলাম, ঘরদোর গোছালাম, পরিষ্কার করলাম, তারপরে নিজে একটু রেডি হলাম। এখন যাব হচ্ছে ঠাকুরের মিষ্টি কিনবো, ফল টল কিনবো। আর তার সাথে আজকে যেহেতু পয়লা বৈশাখ, আর পয়লা বৈশাখে বাঙালিদের প্রত্যেক বাড়িতেই বাঙালিদের আজকে শুভ খাবার হচ্ছে মাছ। তো মাছ দিয়ে আজকের দিনটা শুরু করতে হয়, মানে করে অনেকেই, জানি না, আমাদের বাড়িতে তো সেটাই হয়। তো আজকে এখন যাব বাজারে, টুকটাক সমস্ত কিছু অনেক কিছুই কেনাকাটি আছে। তো চলো দেখতে থাকো সারাদিনটা কিভাবে কাটাই, সঙ্গে থাকো। তো এখন বাবা পুজো করবে, মালা আর আমি এখানে ফল ফল কেটে দিয়েছি, ফল আর মিষ্টি এখানে সাজিয়ে রেখেছি। আর বাবা এখন পুজোর জোগাড় যন্ত্র করছে। আর এই যে ঠাকুরকে নতুন নতুন জামা কাপড় পরিয়েছি, দেখো রাধা কৃষ্ণ গোপুকে, ভাল লাগছে না? আমরা পরবো, ওরা কেন পরবে না? ওই জন্য। তো যাই হোক, কি সুন্দর সাজিয়ে, ভাল লাগছে না? পয়লা বৈশাখের স্পেশাল। আমি বাজার থেকে এখন চলে এসেছি, এসে অনেক কাজ করে নিয়েছি, ঠাকুরের জোগাড় ঠোগাড় করে দিয়েছি বাবাকে, ঠাকুরের ফল ঠল কেটে দিয়েছি, মিষ্টি ফিষ্টি জোগাড় করে দিয়েছি, দেখালামই তোমাদেরকে। এবার ব্রেকফাস্ট করব, তারপরে অন্ধকার লাগছে, ব্রেকফাস্ট করব। আজকে ভীষণ গরম, মানে বৈশাখ মাসের আজকে প্রথম দিন, আর এত গরম পড়ে গেছে যে কি বলবো, মানে চৈত্র মাস কাটতে না কাটতেই মানে ভীষণ গরম পড়ে গেছে, প্রচণ্ড। তো আর বাবার ঘরেও এখানে বাবা একটা নতুন চাদর পেতেছে, আমি ওপরে পেতেছি, দেখালাম তোমাদেরকে। আর নতুন বছরে বাঙালিদের এই জিনিস হলে একটু চলেই, জানোই সবাই। তো চলো এরপর ব্রেকফাস্ট করব। আজকে ব্রেকফাস্টটা বাইরে থেকেই নিয়ে এসেছি, আজকে আর বাড়িতে ঝামেলা করিনি, কারণ পয়লা বৈশাখের দিনকে না একটু সব কিছু স্পেশাল স্পেশাল একটু ভাল লাগে করতে। তো আগে তো বাড়িতে মা থাকতে মা লুচি ফুচি এসব বানাতো, বাট আমার এখন এত কিছু করে আর সময় হয়নি, তো বাবাই বললো বাইরে থেকে নিয়ে আয়। তো তো চলো এখন খাওয়া দাওয়া। তো এখন ব্রেকফাস্ট অনেকক্ষণ আগে হয়ে গেছে, তো এখন কাটাকুটি করছিলাম, যে এখানে দাঁড়াও দেখা, এখানে মাছটা নুন হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছি, আর এখানে টমেটো পেঁয়াজ আর একটু আদা কুচি করে নিয়েছি, আর এখানে আলু কেটে নিয়েছি মাছের জন্য, আর এখানে হচ্ছে লাউ কেটে নিয়েছি, লাউ ঘন্ট করব, ফার্স্ট টাইম লাউ ঘন্ট করব। এখানে তেল গরম করে দিয়েছি, আর বড়ি রেখেছি কয়েকটা, ছোট বড়ি, বড় বড়ি পাইনি জানো তো, ছোট বড়ি দিয়েই কাজ চালিয়ে নেব। তো চলো রান্না বান্নাটা করি। অনেক এখন ঘড়িতে প্রায় বাজে, দেখবে কটা বাজে, ঘড়িতে প্রায় বাজে একটা, ঘড়িতে প্রায় বাজে 1:20, আর আমার এখনো পর্যন্ত একটা রান্না হয়নি, শুধু ভাতটা হয়েছে, শুধু এখানে ভাতটা হয়েছে, আজকে কিচ্ছু হয়নি এখনো পর্যন্ত। মানে কোনো অকেশন, মানে ফেস্টিভ্যাল থাকলে যেন আমার আরো বেশি লেট হয়ে যায় সব কিছু। তো চলো ঝটপট করে এখন রান্না করি। রান্নাটা তোমাদের সাথে এখন তাড়াহুড়োতে দেখাতে পারছি না পুরোটা, নাহলে খুব লেট হয়ে যাবে। তো চলো রান্নাটা করিনি, তারপর কি কি রান্না করলাম আজকে পয়লা বৈশাখ স্পেশাল সেটা শেয়ার করব, সাথে থাকো। আজকে কি কি রান্না করেছি দেখো, ভাত, আর এখানে হচ্ছে মাছের ঝাল,
আলু দিয়ে। আর এখানে একটু কালকের আলু ভাজা ছিল, এটা আমি খাবো। আর এখানে হচ্ছে লাউ ঘন্ট বড়ি দিয়ে। আর এখানে হচ্ছে আমের ডাল, টক ডাল। ব্যাস, এগুলোই হচ্ছে আজকের পয়লা বৈশাখের স্পেশাল খাবার। খাওয়া দাওয়া করার পরে একটু ডাব খেয়ে নিলাম। এটা শরীরের পক্ষে খুবই ভালো, আর গরমকালের জন্য তো ভীষণ লাঞ্চ ভালো। হয়ে গেছে, লাঞ্চ করে তারপরে আবার ডাব খেয়ে নিলাম। এখন বাবাও ডাব খাচ্ছে। ডাব খেলে গরমে পেট ঠান্ডা থাকে, মন ঠান্ডা থাকে। তো আর প্রচণ্ড গরমও পড়েছে আজকে। তো চলো এরপর একটু রেস্ট নেব, তারপর বিকালবেলা প্ল্যান করছি বেরানো, দেখা যাক যাওয়া যায় কি না, কোথায় যাই। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো আজকে পয়লা বৈশাখ উপলক্ষে একটা নতুন ড্রেস পরে নিলাম, আর বাবার সাথে বেরাবো। তো কোথায় যাব সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব, আর কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। গুড ইভিনিং গাইস। তো এখন আমি রেডি হয়ে গেছি, আর আজকে ছোটোবেলার মতনই আজকে হালখাতা করতে যাব বলে রেডি হয়েছি। যাওয়ার একটু ইচ্ছা ছিল না, তাও বাবা অনেক করে বললো, তো তাই জন্য আজকে যাচ্ছি। এখন রেডি হয়ে গেছি, এখন নিচে যাব, তারপর বাবা রেডি হবে, তারপর বেরাবো। তো চলো, কেমন লাগছে আমাকে জানিও। এই ড্রেসটা আমার অনেক দিন আগেরই কেনা, বাট একদমই পরিনি। তো তাই ভাবলাম যে নতুন যেহেতু রয়েছে, পয়লা বৈশাখে সবাই নতুন জামা কাপড় পরে, আমিও ভাবলাম এটা নতুন যেহেতু রয়েছে তাই এটাই পরে নিই। তো কেমন লাগছে অবশ্যই জানাবে। আর চলো সাথে থাকো, আর দেখতে থাকো কোথায় যাই, কি কিনি, কি করি, সঙ্গে থাকবে দেখতে। তো এখন বেরাচ্ছি, এই যে বাবা এখন গেটে তালা দিচ্ছে, আর আমি আর বাবা এখন বেরাবো। হ্যাঁ রাখছি। আজকে বাবাকে বেশ স্মার্ট লাগছে, বাবা আজকে জিন্সের প্যান্ট পরেছে, টি শার্ট পরেছে। চলো এখন আমরা ফাইনালি এখন টোটো করে বেরিয়ে পড়লাম আমি আর বাবা মিলে ঘুরো করতে। তো পৌঁছেও গেলাম, আর এত ভিড় ছিল যে আমি সেরকমভাবে অত ক্যাপচার করতেও পারিনি। তো আমরা ফাইনালি চলে গেছিলাম সোনার দোকানে, যেখানে বরাবর আমরা সোনার জিনিসপত্র কেনাকাটি করি। আর সেখানে গিয়ে এবছর পয়লা বৈশাখের জন্য ভেবেছিলাম যে আমার পায়ের নুপুর কিনবো, তো সেটা কেনাকাটি করেই চলে গেছিলাম বড় মায়ের মন্দির। এটা নৈহাটির বড় মা না, এটা শালকিয়ার বড় মা। আশা করছি অনেকেই চেনো বা জানো। তো তারপরে আমরা চলে গেছিলাম বাড়ির উদ্দেশ্যে। তো চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলবো, যে কি কিনলাম দেখাবো। তো ফাইনালি এখন বাড়ি চলে এসেছি, আর বাবা এসেই একদম তোড়জোড় করছে, কারণ পুজো দিতে হবে এখন। সন্ধ্যের রাত্রিরের পুজোটা দেওয়া হয়নি, এখন বাবা পুজো দেবে। আর আমি এখন জাস্ট ঢুকলাম, প্রচণ্ড গরম লাগছে। তো মাথার জন্য চুলটা বেঁধে নিয়েছি, ভীষণ গরম লাগছে। আর কি কিনেছি পয়লা বৈশাখ উপলক্ষে তোমাদের সাথে শেয়ার করবো। ছোট্ট কিছু জিনিস কিনেছি, বাট আমার কাছে অনেক বড় পাওয়া। আর থ্যাঙ্কস টু বাবা, বাবা কিনে দিয়েছে। অনেকদিন ধরে ইচ্ছা ছিল কেনার, তারা তোমাদেরকে দেখাচ্ছি কি ছিল। এইটা কিনতে গেছিলাম, দেখো, মানে এটা কিনেছি আর কি পয়লা বৈশাখ উপলক্ষে, বাবা কিনে দিয়েছে। আমি এরকম সিম্পল টাইপেরই খুব পছন্দ করি, আমার বেশি জ্যাবরা জুবরা মানে একটু হেভি টাইপের আমি পরতে পারি না, কোনোদিন পরিও না এমনিও। তো ওই জন্য হালকাই কিনেছি, একদম লাইট ওয়েটের মধ্যে কিনেছি। আর চেন ঠিক না, মানে চেনেরই মতো হালকার মধ্যে। তো কেমন হয়েছে জানিও তোমরা, বুঝতে পারছো কিনা কে জানে। দেখো, তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। নতুন ব্লগে দেখা হবে, ভালো থেকো।